আসসালামু আলাইকুম। বাংলাদেশের নারী ফুটবলকে একটা নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে রাজশাহী স্টার্স। দেশের গণ্ডি পেরিয়ে প্রথমবার কোনো নারী ফুটবল ক্লাব খেলতে যাবে এশিয়ার মঞ্চে। এফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলতে দেশ ছাড়ার আগে দলটির ফুটবলার, কোচ ও ক্লাব কর্তাদের মুখে ভালো করার প্রতিশ্রুতি। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো রাজশাহী স্টারস এফসি স্বল্প সময়ে টিম গড়ে এশিয়ার মঞ্চে রাজশাহীকে খেলতে সহায়তা করেছে বাফুফে। এই খেলাটিকে আমরা শুধুমাত্র একটি খেলা হিসেবে, অংশগ্রহণ হিসেবে আমরা দেখছি না, বরং আমাদের দেশের সম্মান এবং মর্যাদার জন্য একটি লড়াই হিসেবে দেখছি। এবং আমাদের টিম এখানে তাদের সর্বোচ্চ এফোর্ট দিবেন এবং আমরা আশা করছি যে আমাদের টিম এই খেলায় সফলতার স্বাক্ষর রাখবে। আমরা রাজশাহী স্টার্স লিগের শেষে প্রস্তুতিটা অনেকটা ছিল না এফসিতে যাওয়ার জন্য। তো আমাদের বাফুফের সম্মানিত সভাপতি তাবিতাউল এবং ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমের এনকারেজমেন্টে আমরা এখন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করছি আমরা খুব ভালো করব টুর্নামেন্টে। প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়নি ফুটবলাররা, তবুও স্বল্প সময়েই কোচ অপোনেন্টদের খেলার স্টাইল বুঝেই নিয়েছে প্রস্তুতি। অপোনেন্টের উপরে নির্ভর করে যে খেলার যে ম্যাচ ডে, যে ইস্টবেঙ্গলের খেলার আপনার ধরন, তাদের স্টাইল, তাদের আপনার আক্রমণের যে স্টাইল, তো সব কিছু অ্যানালাইসিস করে আমরা আমাদের যে পরিকল্পনা সেটা আমরা নির্ধারণ করব। এই টুর্নামেন্ট দিয়েই এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে চান রাজশাহী অধিনায়ক। এশিয়ান গেমসের আগে এটা আমাদের একটা প্রিপারেশন ম্যাচে হয়ে যাবে, কারণ এই ম্যাচগুলো খেলে আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো শুধরানোরও সুযোগ পাবো, আমরা নিজেদের অবস্থান বুঝতে পারবো। সংবাদ সম্মেলন শেষে রাজশাহী স্টার্সের জার্সিও উন্মোচন করা হয়। আগামী 17 আগস্ট ভারতের ইস্টবেঙ্গল এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে দলটির। টুর্নামেন্টটিতে অংশ নিতে শনিবার দেশ ছাড়বে রাজশাহী। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা।